তো বন্ধুরা, এই মুহূর্তে বড়সড় আপডেট উঠে আসছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে। আবারও ব্রাত্য বসু তিনি কিন্তু মন্তব্য করেছেন এবং সেক্ষেত্রে 7 দিনের মধ্যেই নিয়োগ প্রসেসকে তিনি দেওয়ার চেষ্টা করছেন বলেও কিন্তু জানিয়েছেন। এবং সেক্ষেত্রে কি কি এখানে পরিস্থিতি রয়েছে, তার সঙ্গে সেকেন্ড যে কাউন্সিলিং প্রসেস সেটা কবে থেকে শুরু হচ্ছে, কতজন প্রার্থীর ডাক পেতে চলেছে, এই নিয়ে কি আপডেট বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে জানিয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে উচ্চ দেবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আবারও মন্তব্য করতে দেখা গেল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। তো তিনি যেটা বলছেন যে আদালতে জট কাটা 7 দিনের মধ্যেই নিয়োগ করা হবে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে ঘোষণা করেছেন তিনি এটা, এবং সেক্ষেত্রে নিয়োগের দাবিতে পথে নেমেছে। বারবার আমরা দেখেছি আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা অবিলম্বে জট কাটিয়ে বৃহস্পতিবার তারা কলকাতায় মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছিল। চাকরি প্রার্থীদের দাবি, দীর্ঘ 9 বছর ধরে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত ঝুলে রয়েছে। তো নিয়োগ প্রক্রিয়া আদালতে আটকে রয়েছে বলে জানিয়েছেন যে ব্রাত্য বসু। এবং সেক্ষেত্রে এই নিয়োগ নিয়ে তিনি যেটা বলছেন যে আদালতে যেদিন জট কাটবে তার 7 দিনের মধ্যেই নিয়োগ করা হবে। তবে জট কাটানোর জন্য রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরকে সক্রিয়ভাবে উদ্যোগ গ্রহণ কিন্তু দাবি জানিয়েছে চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার বাংলা একাডেমিতে এক সাংবাদিক সম্মেলনে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন যে পুরোটাই আদালতে আটকে রয়েছে, এখানে আমরা কিছুই করতে পারছি না। বিচারকের কাছে আমার পর্ষদের আইনজীবীরা আবেদন করেছেন, আমরা যদি আদালত থেকে এই জটকাটি আনতে পারি তাহলে যেদিন ছাড়াতে পারবো তার 7 দিনের মধ্যেই নিয়োগ করব। অর্থাৎ পুরোটাকেই তিনি এখন আদালতের উপরে ছেড়ে দিয়েছেন। এখানে কোনোভাবেই তিনি নিজের কাছে দায়িত্ব নিচ্ছেন না, পুরোটাই এখন আদালতের উপর নির্ভরশীল বলে তিনি বারবার জানাচ্ছেন। এবং আগামী 7 দিন সেটা কবে হবে, সেই 7 দিনের প্রসঙ্গ গত 9 বছর থেকে আমরা দেখছি। তো দেখা যাক, আগামী 7 দিনের কথা তিনি বলেছেন এবং সেক্ষেত্রে পুরোটাই নির্ভরশীল এখন যেটা বলছেন যে আদালতের উপরে। এবং উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রথম দফার কাউন্সিলিং প্রায় 1 মাস আগেই কিন্তু শেষ হয়ে গিয়েছে, এতদিন পেরিয়ে গেলেও শুরু হয়নি দ্বিতীয় দফার কাউন্সিলিং। সেটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু রয়ে গিয়েছে, দ্বিতীয় কাউন্সিলিং কবে থেকে শুরু হবে। প্রশ্ন কিন্তু উঠছে, প্রথম দফার কাউন্সিলিং হওয়ার পরেই স্কুল সার্ভিস কমিশন ঘোষণা করেছিল যে দ্বিতীয় দফার যে কাউন্সিলিং সেটা খুব দ্রুত তারা শুরু করবে। তো জানা গিয়েছে প্রথম পর্বে মেধা তালিকা অন্তর্ভুক্ত 8,900 জন প্রার্থীর কাউন্সিলিং সম্পন্ন হয়েছে এবং প্রথম কাউন্সিলিং এ 1,025 জন প্রার্থী কিন্তু অনুপস্থিত ছিলেন। পাশাপাশি 94 জন প্রার্থী কাউন্সিলিং এ এসেও স্কুল বাছাই করেননি। এইসব দৃষ্টি আমরা দেখেছি। কিন্তু সেক্ষেত্রে এই সমস্ত জিনিস ঘটনার পরেও দ্বিতীয় দফার যে কাউন্সিলিং সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম হেলদোল নেই। তো এইসব সৃষ্টি হওয়া শূন্যপদগুলোর জন্য দ্বিতীয় দফার কাউন্সিলিং এ 2,000-এর বেশি সব মিলিয়ে কিন্তু প্রার্থী ডাক পাওয়ার কথা রয়েছে। তো এখন দ্বিতীয় দফার কাউন্সিলিং কবে থেকে হবে সেই প্রসঙ্গটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার করে বলা হয়নি। তবে যেটা জানা যাচ্ছে খুব শীঘ্রই এই ব্যাপারটি নিয়ে তারা একটি নোটিফিকেশন দেবে আমাদেরকে। ওয়েস্ট বেঙ্গল যে স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। কবে এই কাউন্সিলিং প্রসঙ্গ নিয়ে তারা নোটিশ দিচ্ছে সেটা কিন্তু পর্ষদের ওয়েবসাইটে আমরা কিন্তু জেনে যেতে পারবো। তো আগামী দিনে এই সংক্রান্ত আরো আপডেট আশা করছি খুব তাড়াতাড়ি আসবে। আমি কয়েকদিন ভিডিও করতে পারিনি, তার জন্য আপনারা ক্ষমা করবেন। এবং খুব তাড়াতাড়ি এবার ফ্রিকোয়েন্টলি ভিডিও আসবে। তো সেই ভিডিওগুলির জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।